নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, গ্যাসের এত সমস্যা, মানে গ্যাস তো পাচ্ছে না, একটাই লাগানো আছে। তাই ওটাকে একটু এমার্জেন্সি পারপাস রেখে দিয়েছি। আর দেখো, কোথাও ইন্ডাকশান ওভেন পাচ্ছিলাম না। তা সেদিনকে এই ইন্ডাকশান ওভেন কিনে নিয়ে এসেছি। তা এখনও না লাগাবার কোনো পয়েন্ট নেই। আপাতত এই ডিশ ওয়াশারের প্লাগে লাগিয়ে করছি। তো কিছু করার নেই, এখন কিছু করতে পারবো না। ওই জন্য আজকে দেখো আলু সেদ্ধ ভাত করে নিয়েছি, ফেনা ভাত, আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। এই দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। কেন, যতক্ষণ না ইন্ডাকশন ওভেনটা কোথাও সেট করতে পারছে। আসলে প্লাগটা এমন দিয়েছে, মানে এই ডিশ ওয়াশারের প্লাগ ছাড়া কোথাও লাগছে না। তো কী করবো, সেদিনকে ওই বেরিয়ে একটা ইন্ডাকশান ওভেন আর একটা রাইস কুকার কিনে নিয়ে এসছে। তা রাইস কুকারে তো তোমার ফেনা ভাত হবে না, তার জন্যে এই ডেচকি করে ইন্ডাকশান ওভেনে বসিয়েছি। ফেনা ভাত করবো, ঘি দিয়ে খেয়ে নেবো। তা কী করবো, এখন কিছু করার নেই। যেটুকু গ্যাস আছে ওইটুকু গ্যাস একটু বাঁচিয়ে রাখছি, কেননা এমার্জেন্সি পারপাসে। আর মাইক্রো ওভেন আছে, মাইক্রো ওভেনে গরম করে নিচ্ছে। তা চলো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো, মানে কোথাও কোনো কোম্পানির পাইনি, শুধু এক জায়গায়, মানে এই বাজাজের পেয়েছিলাম, ওই বাজাজেরই নিতে হয়েছে। জানি না কেমন হবে বাজাজ। তা এই অবস্থা। তোমরাও কে কীভাবে কী করছো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো, আবার পরে আসছি, দেখা হচ্ছে। ভাতটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ। একটু ইন্ডাকশান ওভেনে তো একটু হতে সময় লাগবে। হ্যাঁ, তা ওই হচ্ছে আস্তে আস্তে। ডিম সেদ্ধ হয়ে গেছে, ভাতটা ফেনা ভাত করবো, হয়ে গেলেই হয়ে যাবে। তো চলো, দেখো এই যে ফেনা ফেনা ভাত হয়ে গেছে। তাই এবার একটু, আর এখানে এই যে ডিম সেদ্ধ, ঘি, তাই খেতে দেবো এখন। আর কি, এখন কদিন এইভাবেই করতে হবে। এক ডেচকি করে নিয়েছি ফেনাটা। এই যে দেখো দিয়েছি। এবার এখানে একটু ডিমটা ছাড়িয়ে দেবো। আর দেখো এখানে এই যে ঘি দিয়ে দিয়েছি, আর ডিমটা ছাড়াচ্ছে। তা এখন কদিন এরকমই খেতে হবে, কি করবো। চলো খেতে দিয়ে দিই। এই যে দেখো ডিম সেদ্ধটা ছাড়াতে গিয়ে দেখো কি অবস্থা করলো। ঘি আর আলু সেদ্ধ এই দিয়ে আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া। তা চলো, আজকের ব্লগটা কেমন লাগলো, আর রেসিপিটা, ফেনা ভাত রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো, লাইক শেয়ার করে দিও। তা দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।